আসসালামু আলাইকুম। জানি দেশের অবস্থা ভালো নেই, তাই আমরা কেউ আসলেই ভালো নেই। বর্তমানে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি চলছে, তাতে কেউ ভালো থাকার কথা না। আমরা তো মানুষ, আর আমাদের মতো অন্য মানুষেরা নানা বয়সী শিশু থেকে বৃদ্ধ সবাই যখন পানিবন্দী হয়ে আছে, ঘর সংসার ছেড়ে ভাসমান জীবনযাপন করছে, খাবারের খোঁজে কেউ কষ্ট পাচ্ছে, পানির কষ্ট পাচ্ছে, সব কিছু মিলে এই বানভাসী মানুষের যে কষ্ট, সে কষ্ট আমাদের প্রত্যেককেই কষ্ট দেয়। তাই কেউ ভালো থাকার কথাও না। কিন্তু এই দুঃসময় সবচেয়ে ভালো খবর হচ্ছে, সারা বাংলাদেশের মানুষেরা যার যার জায়গা থেকে ছুটে যাচ্ছে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে। যার যা কিছু সামর্থ্য আছে কিংবা যার যা শ্রম দেয়া দরকার প্রয়োজন মনে করছে, তারাও কিন্তু ছুটে যাচ্ছে, সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়ছে এই বন্যা কবলিত মানুষদের পাশে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে মানব সেবায়। এটাই তো সবচেয়ে ভালো খবর। একদিকে শিক্ষার্থীরা, অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম, আরেকদিকে সর্বস্তরের মানুষ হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ছে দুর্যোগ মোকাবেলায়। এটাই তো সবচেয়ে খুশির খবর যে মানুষের দুঃসময় মানবিকতা আর মানবপ্রেম সব আসলে বোঝা যায়। তো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষ সবসময় সাহসিকতার পরিচয় দিয়েছে, এটা আবারও কিন্তু প্রমাণ হয়ে গেল। কুমিল্লা, ফেনী, নোয়াখালী জেলায় কিন্তু এত ভয়ঙ্করভাবে বন্যা কখনোই হয়নি। যেটুকু হয়েছে সহনশীলতার মধ্যে, কিন্তু এবারের বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। তবে সবাই একতাবদ্ধ হয়ে মোকাবেলার মধ্যে দিয়ে কিন্তু যে কোনো দুর্যোগ কাটিয়ে তোলা সম্ভব। মহান আল্লাহ তাআলা যেন বন্যা কবলিত সব মানুষদের দুঃখ দুর্দশা দূর করে দেয়, সেই দোয়াই করি। আবার বাংলাদেশের প্রাণ ফিরে পাক, সেই প্রত্যাশাই সবসময় করি। সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।